বিজ্ঞানের অগ্রযাত্রার ইতিহাসে বিজ্ঞানী আইনস্টাইন হচ্ছে একজন কিংবদন্তি। বিজ্ঞানী আইনস্টাইন তার অনন্ত সুন্দর আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানকে অগ্রযাত্রার এক নতুন দিগন্ত নিয়ে যায়। বিজ্ঞানী আইনস্টাইন ছিলেন একজন বিজ্ঞানমনস্ক ব্যক্তি। বিজ্ঞানী আইনস্টাইনের মনে যেমন বিজ্ঞান ছিল, পাশাপাশি তার মনের মধ্যে প্রেমও ছিল। আজকে আমরা জানব বিজ্ঞানী আইনস্টাইনের জীবনের প্রেমের কিছু কথা। বিজ্ঞানী আইনস্টাইনের জীবনের প্রেমের মধ্যে সব থেকে সুন্দর কিছু মুহূর্ত আমরা পাই বিজ্ঞানী আইনস্টাইনের লেখা প্রেমপত্রের মধ্যে। যে প্রেমপত্রগুলো আইনস্টাইন তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখতেন। আজকে চলুন তাহলে আমরা জেনে নিই সেই অদ্ভুত সুন্দর কিছু প্রেমপত্রের কথা। 1901 সালের গ্রীষ্মের সকাল। সুইজারল্যান্ডের জুরিক শহর যেন আলোয় ঝলমল করছে। আইনস্টাইন তখন জুরিক পলিটেকনিক থেকে সদ্য পাশ করেছে। আইনস্টাইনের মাথায় এলোমেলো চুল, হাতে চিরকুটে লেখা থাকতো কিছু অঙ্কের সূত্র, আর চোখে সবসময় এক ধরনের দীপ্তি থাকতো। তখনও আইনস্টাইন আপেক্ষিকতার সূত্র লেখেনি, নিউটনের বিশ্বজয়ী মাধ্যাকর্ষণ সূত্রকেও তিনি চ্যালেঞ্জ জানাননি। সে সময় তার মন পড়ে থাকতো অন্য জায়গায়। একটি চিঠির উত্তর আসবে কিনা তা নিয়ে তিনি খুবই চিন্তায় থাকতেন। চিঠিটি পাঠানো হয়েছিল মিলেভা মারিস নামের এক সার্বিয়ান তরুণীকে, যিনি ছিলেন আইনস্টাইনের সহপাঠী এবং প্রেমিকা। মিলেভা ছিলেন বিজ্ঞান মনস্ক কিন্তু গম্ভীর প্রকৃতির। তার চোখে ছিল বুদ্ধিমত্তার ঝিলিক এবং অদ্ভুত রকমের আত্মবিশ্বাস। একদিন ক্লাসে আইনস্টাইন বলেছিলেন, ইউক্লিডীয় জ্যামিতি তো বাচ্চাদের খেলা। দেখো, আমি যদি চারমাত্রিক স্থানকালের কথা বলি, তুমি কি বলো? মিলেভা তখন বলেছিল, তুমি তো একজন অদ্ভুত মানুষ। সেই থেকে শুরু হয় তাদের দুইজনের প্রেম। বিজ্ঞানী আইনস্টাইন যখন প্রেমপত্র লিখতেন তাতে থাকতো গণিত। গণিতের বিভিন্ন সূত্র তার প্রেমপত্রের মধ্যে জায়গা করে নিয়েছিল। তিনি লিখতেন, প্রিয় মিলেভা, আমি আজকের সকালে 3টি জিনিস নিয়ে ভাবছিলাম। 1. তোমার চোখ। 2. আলোর প্রকৃতি। 3. কিভাবে তোমার হাসি E=mc² হতে পারে। মিলেভা হেসে ফিরতি চিঠিতে লিখলেন, তুমি বিজ্ঞান নিয়ে যতটা ভাবো তার থেকেও বেশি ভাবো আমার চোখ নিয়ে। আলোর গতি যাই হোক, তোমার চিঠি পৌঁছাতে যেন অনন্তকাল না লাগে। তবে সম্পর্কটা সহজ ছিল না। আইনস্টাইনের দারিদ্র্য, নিজের একরোখা স্বভাব আর প্রেমিকাকে সময় দিতে না পারার কারণে মিলেভার মনের মধ্যে জমেছিল ক্ষোভ। 1903 সালে তারা বিয়ে করেছিল, কিন্তু সেই বিয়ের সম্পর্ক বেশি দিন টিকেনি। 1914 সালে তারা আলাদা হয়ে যায়, কিন্তু আলাদা হওয়ার আগে এক মজার ঘটনা ঘটেছিল। আইনস্টাইন একদিন মিলেভাকে একটি তালিকা ধরিয়ে দেয়, যাতে লেখা ছিল, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে মানতে হবে এই শর্তগুলো। তুমি আমার জামা কাপড় ঠিক রাখবে, আমার খাবার সঠিক সময়ে পরিবেশন করবে, আমি তোমার সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা বলবো না যদি না প্রয়োজন হয়, তুমি কখনোই আশা করবে না আমি তোমার সঙ্গে একসাথে বাইরে ঘুরতে যাব, তুমি আমার ঘরে ঢুকবে না আমার অনুমতি ছাড়া। এই তালিকাটি মজা না হলেও ইতিহাসে ঠাঁই পায় আইনস্টাইনের বিচ্ছেদের নীতিমালা নামে। মিলেভা সেই তালিকা দেখে বলেন, তুমি যদি বিজ্ঞানী না হতে তাহলে আমি তোমায় অন্যরকম ভাবে ভালোবাসতাম। আইনস্টাইন উত্তর দেন, আমি হচ্ছি একজন বিজ্ঞানী, আমাকে তো এমন অদ্ভুত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেই হবে, তা তুমি আমাকে ঠিক যেরকম ভাবেই ভালোবাসো। মিলেভার সাথে বিচ্ছেদের পর আইনস্টাইনের জীবনে আসে এলসা নামের একটি মেয়ে। এলসা হচ্ছে আইনস্টাইনের দূর সম্পর্কের চাচাতো বোন। মিলেভার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এলসা আইনস্টাইনের জীবনে স্থায়ী জায়গা করে নেয়। আইনস্টাইন বলতেন, আমি মিলেভার সঙ্গে বিজ্ঞান ভাগ করতাম আর এলসার সঙ্গে চা ভাগ করি। এলসা ছিলেন রন্ধনশিল্পী হিসেবে পারদর্শী। একদিন আইনস্টাইন রসিকতা করে বললেন, তোমার চা যদি তরল পদার্থ হয় তাহলে আমি চাই তার আপেক্ষিকতা বুঝতে। এলসা বললেন, আমার চা যতবার ঠান্ডা হবে আমি ততবার গরম করব, যেমন তুমি প্রতিবার প্রেমে পড়ে যাও আবার ঠান্ডা হয়ে যাও। তাদের বিয়েটা হয় 1919 সালে। ততদিনে আইনস্টাইন বিখ্যাত হয়ে গিয়েছিলেন এবং নোবেল পুরস্কারও আসতে চলেছে। এলসা যেন সেই খ্যাতির ছায়াতেই শান্তি খুঁজে নিয়েছিল। আইনস্টাইন যখন পিয়ানো বাজাতেন তখন প্রেমও যেন নতুন সুরে বেজে উঠত। একদিন এলসা বলেন, তুমি যখন পিয়ানো বাজাও আমি ভুলে যাই তুমি গণিত করো। আইনস্টাইন তখন বললেন, আর আমি তখন তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। যখন তোমার দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি আমি ভুলে যাই নিউটনের সূত্র। এই ছিল বিজ্ঞানী আইনস্টাইনের
প্রেমের গল্প। কি বন্ধুরা, কেমন লাগলো? এরকম আরো আকর্ষণীয় গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।